সুতরাং আমি এটা আবেদন করব, আমি যদি ক্যান্ডিডেট নাও হতাম, ভোটে নাও দাঁড়াতাম, তাহলেও 14 গ্রামবাসীর প্রতি আমার এক আহ্বান থাকতো যে আপনারা এইবার এমন এক ব্যক্তিকে ভোট দেবেন যিনি দেশের জন্যে এবং দশের জন্যে একটি পরিবর্তনের ভূমিকা পালন করার জন্যে যথেষ্ট যোগ্যতা রাখে। অ্যাকশন 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 অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে ভোট দিবেন, বাড়াবাড়ি করতে কেউ আসলে প্রতিরোধ করবেন। তাহলে অ্যাকশনের বাংলা অর্থ কি? ভোট দেওয়া, বাধা দিলে প্রতিরোধ করা। এটা ডিকশনারিতে নতুন করে লিখবেন। ডিকশনারিতে লেখা আছে অ্যাকশন মানে হচ্ছে কাজ, আর আমাদের অ্যাকশনের নতুন ডিকশনারি হবে ভোট দেওয়া এবং প্রতিরোধ করা। এটা নতুন ডিকশনারি দিলাম একটা। সিসি ক্যামেরা থাকবে প্রত্যেক কেন্দ্রে, এবার সিসি ক্যামেরা থাকবে। কে কি কিছু উঠে যাব, ভোট 100 ভাগ সিলমারি লইয়া লাইলেও ওই সিসি ক্যামেরা দেখার পরে ঢাকা গিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য তো সিসি ক্যামেরা দিতেছে। এবং সিসি ক্যামেরার দাবি 1 নম্বর আমি করেছি, ইলেকশন কমিশনে গিয়ে বলেছি, দেখছেন আপনার পত্রিকায়। চিফ অ্যাডভাইজারের কাছে গিয়ে আমি বলেছি, চিফ অ্যাডভাইজার লাস্ট মিটিংয়ে আমাকে বলছে আমাদের ডেলিগেটকে যে প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে ইনশাআল্লাহ। যে ক্ষমতা যায় সে স্বৈরাচার হয়ে যায়, অত্যাচার করে, জুলুম করে, গণতন্ত্রকে হত্যা করে। 56 বছর ইতিহাস ঠিক একই রকম। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর আবার স্বৈরাচারী হয়। শুধু এবার নির্বাচনে যদি আপনারা নতুন জোটকে দেন, তাহলে চিরদিনের জন্য স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন হবে এবং নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে। সুতরাং এটার একটা আবার আরেকটা গুণগত পরিবর্তন আমি বলেছি যে আমরা আগের থেকে গিয়ে একটু নতুন জায়গায় যেতে পারি। পৃথিবীর বহু দেশ আছে যারা আমাদের পরে স্বাধীন হয়েছে, যেমন ধরো সিঙ্গাপুর, নাম শুনছি, আমরা পেশ করি। সিঙ্গাপুর স্বাধীন হয়েছে আমাদের পরে, কিন্তু সিঙ্গাপুর বিশ্বে আজকে অন্যতম ধনী দেশ। এই যে কম্বোডিয়া, ভিয়েতনাম, এরা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তারা এখন অনেক উন্নত দেশ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা সৎ নেতৃত্ব ছিল এবং জনগণের জন্য দেশপ্রেমিক এরকম নেতৃত্ব ছিল। এই নির্বাচনে আবার এই গুণগত পরিবর্তন হবে যে আপনি কি আগের ধারার যারা নানা কথা বলেছে, আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করতে চাই না, আমরা কি আগের সেই পুরানো ধারায়, সেই দুর্নীতির ধারায় যাব, নাকি নতুন লিডারশিপ, নতুন নেতৃত্ব দিয়ে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে উন্নতির হিসাবে যদি বলি, তাহলে একটা উন্নত দেশের জায়গায় আমরা যাব। সেই পরিবর্তনের সিদ্ধান্ত হবে এই নির্বাচন। যেহেতু সময়ের খুব কম, আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই নির্বাচনটি শুধুমাত্র একটা ভোট দিয়ে কোন মার্কাকে পাস করে দেব তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষমতাটা আমাদের, আমরাই যদি ক্ষমতা প্রয়োগ করি ব্যালট দিয়ে, তাহলে দেশ চেঞ্জ হয়ে যাবে, আমরা ভালো দেশে থাকবো। আর যদি আমরা সেই কাজটি না করি, আমরা আবার আগের মতো এখন যেভাবে আছি, সেই দুর্নীতি, সেই অপবাদ, সেই স্বৈরাচার, সেই অত্যাচার, সেই জুলুম, সেই নিপীড়ন, সেই বিচারহীনতা, এগুলো আবার কন্টিনিউ করবে। তো যেহেতু আমি দাঁড়িয়েছি, আমার কথা আপনারা বলছেন, আপনারা বলবেন। এটা আল্লামা বাদশাহ সাহেব বলছেন যে সামনে মাদ্রাসার একটা জরাজীর্ণ বিল্ডিং আছে। বিল্ডিংটা জরাজীর্ণ না, কমপ্লিট হয় না, কিন্তু ইটের, ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ এখানে বিল্ডিং হবে, ইনশাল্লাহ বিল্ডিং হবে ইনশাল্লাহ, আশা করি। এটা জটিল হবে না। আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর ইচ্ছায়, তাহলে তো এটা আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কাজ করার জন্য। এবার নির্বাচনটি 2024, 18, 14, 2008, 2001 ঠিক এরকম একটি সাধারণ নির্বাচন নয়। ও সমস্ত নির্বাচনগুলো ছিল এক দল ক্ষমতায় আছে আর পরে কারা ক্ষমতায় যাবে সেরকম একটি নির্বাচনের মতো। এবার নির্বাচনেও ক্ষমতা তৈরি হবে, কিন্তু শুধুমাত্র ক্ষমতার পালাবদলের নয়, এখানে গুণগত কতগুলো পার্থক্য অন্য নির্বাচনের তুলনায় আছে। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর হয়েছে। এই 54 বছরে এর আগে 12টা নির্বাচন হয়েছে, এটা ত্রয়োদশ, মানে 13 নম্বর, 12টা হয়েছে। অনেক সরকার পরিবর্তন হয়েছে,
কিন্তু কতগুলো জিনিসের কোনো পরিবর্তন হয় নাই। যেমন যে সরকারে আসছে তারা দুর্নীতি করছে, এই ক সরকার আসলেও দুর্নীতি, তার পরিবর্তে যখন খ সরকার আসছে সেটাও দুর্নীতি, তারপর যখন গ আসছে আবার দুর্নীতি, আবার যখন ক আসছে আবার দুর্নীতি। তাইলে সরকারের নামের মন্ত্রিত্বের পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা কোনো সরকারের সময় বাংলাদেশ সারা পৃথিবীতে 3 বার 1 নম্বর হয়েছে কিসে? দুর্নীতিতে। আমরা অন্য জায়গায় 1 নম্বর হইতে পারি না পারি, একটা জায়গায় আমরা 1 নম্বর ছিলাম, সেটা ছিল দুর্নীতি, আমরা চ্যাম্পিয়ন। সুতরাং এই নির্বাচনটি এরকম আরেকটি নির্বাচন যদি হয় যে নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু দুর্নীতির পরিবর্তন হবে না, তাহলে এই নির্বাচন কোনো অর্থবহ হবে না। এই জন্য এইবার নির্বাচনের সুযোগ আছে যে আপনার যদি এমন দলকে বা জোটকে ভোট দেয় এই দেশের মানুষ, তাহলে চিরদিনের জন্য দুর্নীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেই জন্যই আমরা একটা জোট করেছি, সমস্ত ইসলামী দল আমাদের সাথে আছে। মুক্তিযুদ্ধের যিনি অন্যতম প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, বর্তমানে জীবিত আছেন বিক্রম অলি আহমেদ সাহেব, উনি আমাদের সাথে আছে। জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এবার যে সরকারের ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, যেটা আমরা জুলাই চেতনার কথা বলি, তারাও কিন্তু আমাদের সাথে আছে। সুতরাং একটি দল ছাড়া আর সকলেই আমাদের এই 11 দলীয় জোটের ভিতরে আছে এবং এর পক্ষে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা জোয়ার তৈরি হয়েছে। আপনারা দেখেন পত্রপত্রিকায়। আমরা আশা করি এবার মানুষ পরিবর্তন চাইবে, এবার মানুষ ভালো মানুষকে ভোট দিবে এবং এই জোট সরকার গঠন করে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরদিনের জন্য নির্মূল করবে ইনশাআল্লাহ। তাহলে এই নির্বাচনটি আগের চেয়ে গুরুত্বপূর্ণ কিনা? আপনারা জানেন যে আরও কতিপয় বিষয়ে, যেমন আমাকে 18 মাস জেলে নিয়ে যাওয়া হয়েছিল শুধু দুর্নীতি এই অভিযোগ দিয়ে। 18 মাস বারবার তদন্ত করছে করে দেখা যায় 1 পয়সার কোনো দুর্নীতি পায়নি আলহামদুলিল্লাহ। পরে আমাকে টেলিভিশনে ঘোষণা দিয়ে সরকারি সার্টিফিকেট দিয়ে বলছে যে তিনি দুর্নীতিমুক্ত মানুষ আলহামদুলিল্লাহ। কারণ এমপি হওয়ার আগে আমার পয়সা বেশি ছিল, এমপি হওয়ার পরে আমার সম্পদ আরও কমে গেছে। তো এটা কি দুর্নীতি করার কারণে না করার কারণে? না করার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা দিয়েছি। এই 14 গ্রামে আপনারা একবার আমাকে নির্বাচিত করেছেন, অন্যান্যবারও যথেষ্ট ভোট আমি পেয়েছি। সববারে আমি প্রায় ফার্স্ট হওয়ার মতো ভোট পাই, কিছু কিছু কিন্তু দখল হয়ে যায়। গাছবাড়িও দেখলাম যে 1-2 নির্বাচনে একটু ঝামেলা হয়েছিল। এবার কি ঝামেলা হবে? আচ্ছা, যারা ঝামেলা করতে চায় তাদের হাত কয়টা? আপনার কয়টা? পা কয়টা তাদের? আপনার 2টা চোখ আপনার। তো তাইলে যে ঝামেলা করবে আর যার উপরে করবে সবাই তো চোখ হাত দাঁত সব সমান, তাহলে করে কি করে? আজকে একজন আমাকে এখানে বলছে যেখানে আমাদের প্রচুর ভোট, আপনি বেশি পাইবেন, তবে এই 1-2টা একটু গণ্ডগোল। তো বেশি লোকের হইলে বেশি হাত আমার পক্ষে না, বেশি লোক থাকলে বেশি চোখ আমার পক্ষে না, তাহলে বেশি হাতওয়ালারা কম হাতের কাছে পরাজিত হবে কেন? এই তোমরা যুবক যারা আছো হাত তোলো। সাহস আছে? সাহস আছে? সাহস আছে? সাহস আছে? আমাদের সাহস আরো বেশি, কারণ আমরা আল্লাহর ওয়াস্তে কাজ করি। আমরা মারা গেলে শহীদ হব, বাঁচলে গাজী হব, হেরা মারা গেলে কি হইব? সে ফতোয়া আমি দিতে চাই না, সে ফতোয়া আমি দিতে চাই না। আসলে সন্ত্রাসী যে, সে সবচেয়ে বড় ভীতু। সে মনে করে যে আপনারা ভয় দেখাইলে আপনি পালিয়ে যাবেন, তখন সে সাহসী। আর যদি সে মনে করে যে সবাই মিলে তারা উল্টো ধরব, তখন দেখবে যে সে ভয়ে সবার আগে পালিয়ে যাবে। অনেকে বলে যে আমার অস্ত্র দেন, অস্ত্র হচ্ছে বিপদ। কারণ আপনি একটা রিভলভার নিয়ে আসলেন, আপনি গুলি করে দিলেন, দেওয়ার পরে মানুষ আপনাকে তাড়া করলো, ধরে ফেললো, তো যে গুলি করে ধরার পরে তার ভাগ্যে কি হয়? এটা কিন্তু আপনারা কইছেন, আমি কইছি? এই জন্য যখন সন্ত্রাসী দেখবে যে সন্ত্রাস করে সে পালিয়ে যেতে পারবে না, ধরা পড়বে, তাইলে আর সে সন্ত্রাস করবে না। আর যখন সে মনে করবে যে আমি
পিস্তল নিয়ে বেরোলে সবাই পালিয়ে চলে যাবে, তখন সে মাস্তানিটা করবে। আপনারা কি এই মাস্তানি এলা করবেন? এবার আমারও দু একজনের নাম বলছে, তা আমি এটা মনে রাখলাম। শক্তভাবে দাঁড়াবেন, ফজরের আগে গিয়ে কেন্দ্রে দাঁড়াই যাবেন। এই যুবকেরা তোমরা দাঁড়াবা, এখানে শান্তিপূর্ণ নির্বাচন হইতে হবে। কেউ যদি মনে করেন যে জোর করবেন, ঠিক আছে, সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন, ভালো কাজের জন্য ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন। এই গাছবাড়িয়াতে এবার আল্লামা আবুল কালাম বাশার সাহেব বলছেন এত বেশি ভোট দেওয়া হবে যে ভোট নিতে হলে কান্দে করেই মানুষ আসছে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা রাজি? ভোটের আরো 10 দিন আছে। এই 10 দিন আল্লাহর রাস্তে আপনারা ঘুমাবেন না, আমি দাবি করতে চাই। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন, মানুষকে বুঝাবেন। বেশি বুঝাইতে হবে না, মানুষ বুঝে এখন। কারণ আমি দেখি যে আমি যেটা জানি না গ্রামের আমার ছেলেরা তা জানে, কারণ সে তো রেগুলার ফেসবুক দেখে, আমার ফেসবুক দেখার সময় নেই। সুতরাং বুঝ হয়ে গেছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশন। কি দরকার? অ্যাকশন।